তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার 4টি জায়গায় তল্লাশি ইডির। তৃণমূলের অ্যাকাউন্টে কি ঢুকেছিল শিক্ষা দুর্নীতির টাকা, কয়লা পাচার, বালি পাচারের টাকাও কি ঢুকেছিল তৃণমূলের অ্যাকাউন্টে? তৃণমূলের তহবিল তদন্তে এবার নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগেই এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করা হয়েছে। অরূপ বিশ্বাসের চিঠি ঘিরে তৃণমূলের তহবিলে বিতর্কের সূত্রপাত হয়। নিজেকে কোষাধ্যক্ষ বলে দাবি করে ব্যাংকে অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। বেআইনি লেনদেনের অভিযোগে এই একই অভিযোগ দায়ের করেছিল ঋতব্রত তৃণমূলও। বিধাননগর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইমে এই অভিযোগ দায়ের হয়। তারপর ময়দানে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তে আমরা রয়েছি রাধাবাজার স্ট্রিটে এবং সেখানে ইডির তরফে যারা অফিসিয়ালস রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে অভিযান চালানো শুরু করেছেন। রাধাবাজার স্ট্রিটের এই বহুতল আবাসন যা সেতিয়া হাউস নামে পরিচিত, সেখানকার 5th ফ্লোরে সেখানে একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি যার নাম হচ্ছে কেয়ারওয়েল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, সেইখানে কিন্তু তদন্তকারীরা এখানে এসেছেন এবং সেইখানে এই মুহূর্তে কিন্তু তারা তদন্তের কাজ চালাচ্ছেন এবং তথ্য তল্লাশ করছেন। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড এই মামলাতে তারা এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কি ভূমিকা রয়েছে সেটা তারা খতিয়ে দেখার জন্য কিন্তু এখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে তৃণমূলের নেতারা ভোটের আগে বা বিভিন্ন সময় তারা কিন্তু বেশ কিছু জায়গাতে বুকিং করতেন এবং এই ট্রাভেলস কোম্পানির মাধ্যমে কিন্তু চপারও বুকিং হতো। ফলত ইতিমধ্যে এই অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় তদন্ত শুরু করেছে ইডি, তারা এসআইআর দাখিলও করেছে। ফলত এই ট্রাভেলস কোম্পানির কি ভূমিকা ছিল, এই ট্রাভেলস কোম্পানির মারফত কোথায় কার নামে কি বুকিং হতো এবং ভিসাও করানো হতো বলে জানা যাচ্ছে এই কোম্পানির থ্রু দিয়ে। ফলত সব মিলিয়ে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ভূমিকা কি ছিল পুরো বিষয়টি খতিয়ে দেখছেন ইডির আধিকারিকেরা। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।